ছোট্ট কথা বলি, বাদশা হারুন আর রশিদ আব্বাসীয় খলিফা, পৃথিবী বিখ্যাত একজন নামি দামি খলিফা। আব্বাসীয় খলিফার জামানায় বাবেরা আমার একটা ঘটনা ঘটেছিল, আপনাদের সামনে ছোট করে একটুখানি বলি। আব্বাসীয় খলিফা পরবর্তীকালে একজন শিক্ষার ক্ষেত্রে তিনি একজন আমার বীর পুরুষ ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন, শিক্ষার প্রচার প্রসার তার সময় অনেক ঘটেছে। আব্বাসীয় খলিফা একজন যোগ্য আলেম ছিলেন, পরবর্তীকালে একজন আল্লাহওয়ালা মানুষ হয়েছিলেন। কিন্তু প্রথম জীবনে তিনিও মাঝে মাঝে লাল পানি একটু চালাতেন, মানে একটু ড্রিঙ্ক মদ পান করতেন। তার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন রাষ্ট্রদূতদের নিয়ে মাঝে মাঝে তিনি গোল টেবিল করে দু চার ফাইল একটু খেতেন বাবা। হে তরুণ যুবকেরা, তবে মনে রাখবেন পৃথিবীর বুকে যত রাজা বাদশা যাদের জীবন জিন্দেগিতে দেখেছেন আপনি সাকসেস হয়েছে, সফলতা এসেছে, তাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, ইতিহাস যদি পড়েন, তাদের পেছনে দেখবেন একজন আল্লাহর ওলির হাত আছে। আব্বাসীয় বাদশা হারুন আর রশিদের পেছনে একজন আল্লাহর ওলির হাত ছিল। তিনি কে? তিনি হলেন দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন এমন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি আছে, বুঝলেন? ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি আছে। এমন কিছু ওলি আল্লাহ আছেন যারা দুনিয়ার কোন লোভ মোহ তাদেরকে গ্রাস করতে পারে না, এটা এক ধরনের আল্লাহর ওলি। আর দরবেশ মানুষ তো এমন জালালি মিজাজে থাকতেন যে বাদশাহ পর্যন্ত ভয় পেত, আর বাদশার লোক লস্কর সবাই ভয় পেত। হে তরুণ যুবকেরা, বাদশাহ এক সময় বন্ধু সঙ্গী সাথীদের নিয়ে মদের আসর করে জমিয়ে মদ খাচ্ছেন, শরাব পান করছেন। এমন সময় হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার মস্ত বড় আল্লাহর ওলি, মাথায় পাগড়ি, হাতে আসা লাঠি, পা পর্যন্ত জুব্বা, রাজ দরবারে ঢুকে বললেন, ঠক 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 করে ঢুকলেন রাজ দরবারে। দরবেশ ঢুকছে দেখে কারো কিছু বলার হিম্মত নাই। যাকে বাদশা ভয় পায় সম্মান করে, যাকে বাদশা ভয় পায় শ্রদ্ধা করে, তাকে কর্মীদের আটকানোর কারো ক্ষমতা নাই, তাকে গেটম্যানের আটকে দেওয়ার ক্ষমতা না। হে তরুণ যুবকেরা, যে কোনো সময় রাজ দরবারে তিনি চলে আসতেন, আর যদি কোনো উল্টো পাল্টা কাজ দেখতেন তিনি সেই সময় আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে তাদের বকাবকি করতেন। হে তরুণ যুবকেরা, রাজ দরবারে একেবারে সোজা ভাই আমার বাদশা হারুন আর রশিদের টেবিলের সামনে, গোল টেবিলের সামনে সে হাজির। সেখানে এসে সালাম দিয়ে ভাই আমার গোল টেবিলের সামনে বসে বললেন, বাদশা বুঝতে পারলেন বিপদ সীমা ওভারটেক করছেন, এখনই ঝাড় খেতে হবে, এখনই ধোলাই খেতে হবে, তার মানে এখনই অপমানিত হতে হবে। তাই বাদশা ছিলেন চালাক মানুষ। চালাক না হলে কি বাদশা হওয়া যায়? চালাক না হলে কি নেতা হওয়া যায়? নিশ্চয় চালাক বলি তো বাদশা। বাদশা ছিলেন চালাক মানুষ। ধোলাই খাওয়ার আগেই তিনি বিষয়টা ক্লিয়ার করলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি এখানে একটু জুসের মতো জিনিস খাচ্ছি, আপনি হয়তো খারাপ ভাববেন। হুজুর আপনার কাছে একটা কথা আমি জেনে নিন। বলে কি কথা? হুজুর বলুন তো, কেউ যদি আঙ্গুর খায় সে কি কোনো দোষ করলো? বলে না। আচ্ছা হুজুর বলুন তো, ওই ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে যদি একটু পানি খায় তার কি কোনো দোষ হবে? বলে না। আচ্ছা বলুন তো হুজুর, ওই ব্যক্তি আঙ্গুর খেয়ে পানি খেয়ে রৌদ্রে গিয়ে যদি একটু গাটা গরম করে তাতে কি কোনো দোষ আছে? বলে না। হুজুর বললেন, বুঝতে পেরেছি ও বাদশা জাহাপনা, আপনি আমাকে কি বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি। হে তরুণ যুবকেরা, হুজুর দরবেশ বাহালুল দানা বললেন, বাদশা জাহাপনা আমি আপনার কথার উত্তর দিচ্ছি। আচ্ছা বলুন তো, আপনার মাথায় যদি একটু কেউ মাটি দিয়ে দেয় তাতে কি আপনি মারা যাবেন? বলে না, মাথাটা নোংরা হবে, ধুয়ে ফেললে পরিষ্কার, মারা যাব না। বলে বেশ। আচ্ছা বলুন তো, ওই মাটি দেওয়ার পরে যদি কেউ একটু পানি ঢেলে দেয় তাতে কি আপনি মারা যাবেন? বলে না, মারা যাব না, মাথাটা নোংরা হয়ে যাবে, এটাই পরে ধুয়ে ফেললে পরিষ্কার। বলে বেশ। আচ্ছা বলুন তো দেখি, ওই যে মাটি দেওয়া হয়েছিল, ওই যে পানি দেওয়া হয়েছিল, ওই মাটি আর পানিকে যদি একসঙ্গে মিক্সড করে ভালো করে রোদের তাপে শুকিয়ে শক্ত ইট বানানো হয়, ওই ইটটা যদি আপনার মাথায় মারা হয় তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে? বলে ক্ষতি মানে মারাত্মক ক্ষতি, মরে যাব। বলে তেমন শুনে রাখো, আপনি যে আঙ্গুর আর পানি আর রোদেতে গরম করা আর তাপ দেওয়া বিভিন্ন রকম ভাবে পাকিয়ে নেওয়া, এটা আর আঙ্গুর আর পানি রইল না, এর নাম হয়ে গেল মদ। এই মদটা, শরাবটা যদি শরীরে যায়, মাথায় যেমন
ইট মারলে মাথা ফেটে যায়, মদটা তেমন শরীরে গেলে শরীরটা হারাম হয়, নাপাক হয়ে যায়। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশা হারুন আর রশিদ মদের পেয়ালাটা ছুঁড়ে ফেললেন, জীবনের মতো মদ খাওয়া তওবা করলেন। বুঝতে পারছেন যুবকেরা? এখন ঘন ঘন মাতাল। আমি সেদিনে দেখেছি মুসলমানের ছেলে মদের দোকান থেকে মদ কিনছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি মদের শপ দেখা যায়, চেনা যায়, গ্রিল দেওয়া, সব শাটার লাগানো, গ্রিল দেওয়া। ওদের বিরাট ভয়, কে কোথায় কি করে ফেলবে, ওই জন্য গ্রিল দেওয়া, ছোট মতো ফাঁক করা থাকে, আর সেখানে লোকে মোটরসাইকেল দাঁড় করিয়ে টুক করে নিয়ে ট্যাঁকে ভরে নেয়। দেখলাম, বুঝতে পারছি মুসলমানের ছেলে তো দেখলে বোঝা যায়, দেখলেই বোঝা যাচ্ছে মাল ঢুকিয়ে নিল পকেটে, কোমরে ঢুকিয়ে নিল। তো মুসলমানের ছেলে মাতাল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে আপনার ঈমানটাকে মজবুত করতে হবে, আপনাকে আমাকে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে, আপনাকে আসমানি কিতাবগুলো মানতে হবে। তবে সব কিতাব বিশ্বাস করবেন, মানবেন একটা কিতাব, কিতাবটার নাম হলো আল কোরআন। আমি বলেছি, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে পুস্তিকা দেয়, ওই পুস্তিকাতে সব তথ্য ডিটেইলসটা ওই প্রোডাক্ট সম্পর্কে লেখা আছে। ভাই, আজ থেকে ৭০০০ বছর আগে মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, মানুষের প্রতিনিধি হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠালেন। আমরা বলি আদম, ইহুদ নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈব, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু। নামগুলো পাল্টেছেন, ব্যক্তিগুলো একই আছে। এর দ্বারাই বোঝা যায় আমার আল্লাহ কোরআন মাজিদে যে তাওরাত, জাবুর, ইনজিলের কথা বলেছেন, আসমানি কিতাবগুলোর কথা বলেছেন, বর্তমান ইহুদ নাসারাদের ওই পুস্তক থেকে সেগুলো সব মিলে যায়। এর দ্বারাই বোঝা যায় আল্লাহর কোরআন সত্য। আসমানি কিতাবগুলোকে তারা বদলে ফেলেছে, কিন্তু তাদের ভিতরে যে কিতাবগুলোর মধ্যে লেখা আছে, হ্যাঁ, সেই কিতাবগুলো, সেই কথাগুলো কোরআন মাজিদে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। সব কিতাব বিশ্বাস করব, কিন্তু মানবো একটা কিতাব, কারণ আগের কিতাবগুলোতে ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে, কোরআন মাজিদে ঢোকানোর সাহস ১৪৫০ বছর ধরে হয়নি। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা আমার লেখা নয়, আমি যে কবিতাগুলো বলি বেশিরভাগই আমার লেখা বলি অনেক। আবার এখন ইদানিং দেখছি এত মোবাইলে বেরোচ্ছে, কত লিখবো রে বাবু। আজকে ওয়াচ করে গেলেই কালকে 10টা চ্যানেল থেকে বেরিয়ে যাচ্ছে, খুলে দেখবেন হাজার হাজার বক্তব্য, ২০-২৫ হাজার বক্তব্য আছে ইন্টারনেটে। কত আর লিখবো, আমার লেখার টাইম নাই, তো মাঝে মাঝে আবার অন্যজনের কাছ থেকে ধার করে নিতে হচ্ছে। এটা বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী, নাম হলো ভাই আমার মিস্টার নকুল কুমার বিশ্বাস, একজন অমুসলিম হিন্দু ভাইয়ের লেখা। তার আবার ইতিহাস আছে, কেন তিনি লিখেছিলেন আমি বলেছি ইন্টারনেটে, এখন বলার সময় নাই। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, আরে জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। দিল্লিতে না বোম্বাইতে একটা বাবা মাঝে মাঝে দেখবেন বক্তৃতা দেয়, হ্যাঁ, বাবা, সেই বাবা নাকি বলেছে ইসলাম ধ্বংস করার দায়িত্ব আমি একা নিয়ে নিচ্ছি।
শুনেছেন? ও নাকি একাই ইসলাম ধ্বংস করে দেবে। কত নমরুদ ফেরাউন, হ্যাঁ কত নমরুদ ফেরাউন সাদ্দাত হামান কারুন সব তলা দিয়ে গলে চলে গেল, দুনিয়া থেকে নাম নিশানা মুছে গেল। ও কোথাকারের বাবা না খাবা না ডাবা, সে বলছে ইসলাম ধ্বংস করার দায়িত্ব আমি একাই নিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে একজন রাজনীতির নেতা, বুঝতে পারছেন, নাম হলো শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। আমি কোন দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, আপনি দল করুন, আমি রাজনীতি করি না। কিন্তু আমার ইসলাম নিয়ে কথা বললে ছেড়ে কথা বলা হবে না, যে আমার কোরআন নিয়ে কথা বললে ছেড়ে কথা বলা হবে না। তুমি বলেছো মাদ্রাসায় নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছো, মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার করেছো, হ্যাঁ একটা খুঁজে দেখাও দেখি, একটা খুঁজে দেখাও। হ্যাঁ আসল জঙ্গি তো খুঁজে পাচ্ছ না। হ্যাঁ যারা তলোয়ার নিয়ে মিছিল করে, যারা মসজিদের সামনে মসজিদের মিনার ভেঙে দেয়, সেই জঙ্গি সেই জঙ্গি তো খুঁজে পাচ্ছ না। তুমি মাদ্রাসায় জঙ্গি খুঁজতে এসেছো। তোমারই বক্তব্য আবার বেরিয়ে এসেছে, বলছে স্বাধীনতা সংগ্রামে নাকি মাদ্রাসার আলেমরা, মাদ্রাসার হুজুররা, মাদ্রাসা উত্তরপ্রদেশের একটা মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার নাম বলেছো, ওই মাদ্রাসায় প্রথম নাকি স্বাধীনতা সংগ্রামে আগে ঝাঁপিয়ে পড়েছিল, তুমিই বলেছো। তোমার কথাতে তুমি মিথ্যাবাদী হলে। কথা ঠিক না ভুল? অর্থাৎ এসব কথা বলে কিছু কাজে লাগবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আমি তার একটা বক্তব্য শুনে অবাক হলাম। আজান হচ্ছে, তিনি বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি তো বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ আর সবকা বিকাশ, আর তুমি একটা সম্প্রদায়কে টেররিস্ট বানাচ্ছ, আতঙ্কবাদী বানাচ্ছ, যে সম্প্রদায় সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। আজও দিল্লিতে তুমি যাও, সেখানে ইন্ডিয়া গেটে তাদের নামগুলো খোদাই করা আছে। আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমি নিজে গিয়ে দেখেছি, সেখানে গিয়ে ৯৫,০০০ কম বেশি স্বাধীনতা সংগ্রামীর নাম খোদাই করে লেখা আছে, তার মধ্যে ৬৫,০০০ কম বেশি মুসলমানের নাম আছে। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। মুসলমানের বাড়িতে যদি আগুন লাগে, হিন্দু ভাইয়ের বাড়িতে ধোঁয়াটা যায়। হিন্দু ভাইয়ের বাড়িতে যদি আগুন লাগে, মুসলমানের বাড়িতে ধোঁয়াটা আসে। আজও আমরা মুসলমান হিন্দু মিলেমিশে খাই, মিলেমিশে খেলতে যাই, মিলেমিশে চাকরি করি ভাই। আমি যেখানে থাকি সেখানেও অনেক হিন্দু ভাইরা থাকে, তারা জানে আমরা যেভাবে কথা বলি, আমরা দেশ প্রেমের কথা বলি, শান্তি সম্প্রীতির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি। আজও কত নেতারা আছেন, তারা ভালো ভালো কথা বলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই কালেরাইট মাদ্রাসা আপনার সামনে, এই মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, তারা দেশপ্রেমের জয়গান গায়। হে তরুণ যুবকেরা, ইসলামে দেশপ্রেমের গুরুত্ব দেওয়া হয়েছে। দেশপ্রেম হলো আমার আপনার ঈমান, দেশপ্রেম হলো আমার আপনার বিশ্বাস। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে মদিনার মানুষদেরকে বললেন, হে মদিনার মানুষেরা, তোমরা যেন মনে করো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে তোমাদেরকে ধরে বেঁধে মুসলমান করব। না 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 না, শুনে রেখে দাও, তোমারি মাযহাবি আজাদি রহেগি। তোমরা তোমাদের ধর্ম পালনে স্বাধীনতা পাবে, তোমরা তোমাদের ধর্ম পালন পুরোপুরি করবে। তোমাদের ধর্ম পালনে আমি রাসূলের কোনো বাধা নাই। খুন কি ফিদিয়া বাদাস্তুর কায়েম রহেগা। আমার দলের কোন ব্যক্তি যদি তোমাদের ইহুদি নাসারাদের যদি খুন করে দেয়, আমি নবী দাঁড়িয়ে থেকে খুনের বদলে খুন ন্যায্য বিচারটা করে দেব। শুনে রেখে দাও। আর দেশকে হেফাজতের জন্য, দেশকে রক্ষা করার জন্য মুলুক কি হেফাজত কে লিয়ে হর কওম শামিল রহেঙ্গে। আর দেশের যখন বিপদ আসবে, দেশের উপর যদি কোনো ঝামেলা আসে, সে সময় ইহুদি নাসারা বলে কোনো কথা নয়, আমি নবী আমার দল লোক বলে কোনো কথা নয়, মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ বলে কোনো কথা নয়। সমস্ত মানুষ দেশের হেফাজতের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। এটা 1450 বছর আগে আমার আপনার নবী দেশ প্রেমের ইতিহাস আমাদের শিখিয়ে দিয়েছেন। শুভেন্দুদের মতো মানুষদের কাছ থেকে আমাদের দেশ প্রেম শিখতে হবে না।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এবার চলে আসুন, তাহলে ঈমানটাকে মজবুত করার কথা বললাম, ঈমানকে মজবুত। এরপরে কি বলেছি? দুটো ওয়াজ, একটা হলো ঈমান আর একটা কি আমল। আমলের কথা বলেছি না বলিনি? আর একটা হলো আমল। আমলগুলো ভাই আমার, আমলটা কি, ইবাদতটা কি একটু শুনুন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে তরুণ যুবকেরা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে নয়। ভালো করে বুঝবেন বাপ, কথাটার একটু মারপ্যাচ আছে, কথাটা একটু ভাবনার আছে, কথাটা একটু চিন্তা করার আছে। সময় খুব কম, আর 8 ঘন্টা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সব কথা 8 ঘন্টায় কমপ্লিট করব। আল্লাহ বললেন ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, তাহলে আমার আপনার রুজি রুটি, ব্যবসা বাণিজ্য, সংসার ধর্ম, কাজকর্ম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ওয়া খালাকানাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অর্থাৎ স্বামী স্ত্রী সংসার ধর্ম তোমরা করো। আল্লাহ বুঝিয়ে দিলেন তোমরা সংসার ধর্ম করো, তোমাদের থেকে আমি আল্লাহ সংসার সন্তান সন্ততি দান করব। তবে মনে রাখবে, সন্তান সন্ততি পেয়ে তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, তোমরা যেন তোমাদের সন্তান সন্ততি পেয়ে আমি আল্লাহ আমার ইবাদত ভুলে না যাও, তোমাদের মালমাতা পেয়ে আমি আল্লাহ আমার ইবাদত ভুলে না যাও। তার মানে এর দ্বারাই বোঝা যায় মালমাতা ইনকাম করো, সন্তান সন্ততি তোমাদের তো আল্লাহ দেবেন, আমি আল্লাহ দেব, তবে ইবাদত করতে হবে, সন্তান সন্ততির খেয়াল রাখতে হবে, মালমাতা ইনকাম করতে হবে। আরো ক্লিয়ার করে আমার আল্লাহ অন্য জায়গায় সূরা নাবার মধ্যে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে রুজি রুটির বানিয়েছি, দিনকে তোমাদের জন্য রুজি রুটির বানিয়েছি, আর তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামের করে দিয়েছি, আর তোমাদের জন্য হে তরুণ যুবকেরা আমি আল্লাহ রাতকে পোশাক বানিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। রাতকে পোশাক মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো, রাত যেন তোমাদের ঢেকে রাখে। আর আরো ক্লিয়ার করে এই জন্যই বলি, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস 5624 নাম্বার হাদিস, সহিহুল বুখারী, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম, যখন তোমরা ঘুমাতে যাবে আলোটা বন্ধ করে দেবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন আজকের যুগে বিজ্ঞান সায়েন্সের সঙ্গে মিলে যায়। একটা উদাহরণ দিচ্ছি, বেশি দিতে পারবো না, সময় কম। একটা ছেড়ে এসেছি কাবা শরীফ সে তোয়াফ করা ট্যাটুওয়ালা লোকটা, তার কথা ছেড়ে এসেছি, তাহলে এদিকে একটা দিচ্ছি, ওখানে একটা দেবো, বলবো তো নাকি ভাইরা আমার? তো এখানে 1450 বছর আগে আল্লাহর নবী বললেন যে লাইটটা আলোটা বন্ধ করে ঘুমাবে, আর আল্লাহর কোরআন বলল রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, তার মানে রাতের বেলা অন্ধকার তোমাদেরকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারের ভিতরে থাকো। একই কথা আল্লাহ যা বললেন নবী তাই বললেন। এবার সায়েন্স কি বলছে? 1450 বছর আগে সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ভাই আমার কোন রকম ল্যাবরেটরি ছিল না, নাসা ইসরো ছিল না, কোন রকম
স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ কোন রকম যন্ত্রপাতি ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআন ছিল, নবীর হাদিস ছিল। আজকের বিজ্ঞানীদের বিজ্ঞানী গবেষণা করতে গিয়ে দেখা যায় মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন মানুষ যখন ঘুমিয়ে থাকে এবং চোখ যদি বলে ব্রেনকে যে অন্ধকারের ভিতরে আছি, তখন ব্রেনের পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। বিজ্ঞান বলেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন এমন একটা হরমোন যে হরমোনটা এই ঘুমন্ত অবস্থায় শরীরের মাথার পেছন সাইড থেকে নিঃসৃত হয়ে বের হয়ে আমার আপনার রক্তের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে আমার আপনার শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে। জোরে হবে না? আর জোরে হবে না? যা কোরআনে বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য প্রমাণ হয়ে গেছে। এই যে রমজানের রোজা, এই রোজার সময় রোজা রাখবে, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার কাফারা হলো 60টা। তার মাঝখানে একটাও যদি গন্ডগোল হয় তার কাফারা আবার 60। সারা জীবন রাখলেও পরিপূর্ণ হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, এই রমজান মাসের একটা ভালো কাজ করলে 70টা ভালো কাজের সওয়াব পাওয়া যায়। জোরে হবে না? ওই সমস্ত দলের লোক যার বক্তব্য প্রথম শুনিয়েছিলাম তারা বলছে ওসব কিছু নাই, অন্য মাসেও যা সব, আর এই মাসে নাকি 70 গুণ নয়, বলছে অনেক অনেক কিছু বলা যাবে না, অনেক অনেক। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাদের সব কথাই উল্টো। আমাদের আলেম ওলামারা যা বলে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম ওলামারা যা বলে তারা সবই উল্টো বলে। ওদের কথায় কান দেবেন না। আমরা দাদা হুজুর পীর কেবলার মতাদর্শের মানুষ, সেই ছাতার তলায় আছি, সেই গাছের বট গাছের তলায় আছি, যে বট গাছের তলায় পশ্চিমবঙ্গের আলেম ওলামারা আছে। ভাইরা আমার, দাদা হুজুর কেবলাকে ছাড়বেন না। আমি খারাপ, আমার কাছ থেকে সরে যান। দাদা হুজুর কেবলার মতাদর্শকে মানুন। বট গাছের ছায়ায় যদি না থাকে ছায়া পাবেন না, ছায়া পাবেন না। ছাতার তলায় না থাকলে পানি হলে ভেসে যাবেন, বাঁচতে পারবেন না। দাদা হুজুর কেবলার থেকে বড় ছাতা পশ্চিমবঙ্গে আর কেউ নাই আমাদের জন্য। সে দাদা হুজুর কেবলার ছাতার তলায় থাকুন, ভাইরা আমার, বাঁচতে পারবেন কিয়ামতের দিনে ইনশাআল্লাহ, এটুকু আমাদের বিশ্বাস। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো সেই সময় তৎকালীন যুগে 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তার মানে আমি এটা বলতে চাইছি, আমার আল্লাহ রাতের বেলা বিশ্রাম করতে বললেন, আর এখানে বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ভালো করে দুটো কথা ব্যাখ্যা করুন। অনেক উদাহরণ দিচ্ছি, বেশি উদাহরণ দেব না। এই দুটো উদাহরণ বাপ, রাতের বেলা তোমাকে আমার আল্লাহ বিশ্রামের জন্য করেছেন, দিনের বেলা দিনকে বানিয়েছেন রুজি রুটি তালাশের জন্য বানিয়েছেন। এই কথাগুলো আল্লাহ বলেছেন। আবার অন্য জায়গায় বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আসল ব্যাখ্যাটা হবে, তুমি রাতের বেলা নিদ্রা যাপন করবে, দিনের বেলা রুজি রুটি তালাশ করবে, রাস্তা দিয়ে হাঁটবে, খাবার সময় খাবে, বিছানায় ঘুমাবে, ছোটদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, বড়দের সঙ্গে সম্মান করবেন, শ্রদ্ধা দেবেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মুখটাকে সুন্দর পোলাইট ব্যবহার করে হাসি হাসি চেহারা করে রাখবেন। হে তরুণ যুবকেরা, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন সবের মধ্যে আপনার ইবাদত হবে। সবটাই যদি আল্লাহর নবীর তরিকায় হয়, সুন্নতের আদলে যদি হয়, সুন্নতের মতাদর্শে যদি হয়, সুন্নতের তরিকায় যদি হয়, সবের মধ্যে ইবাদত পাওয়া যায়। এর জন্য আমার আল্লাহ বললেন তোমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আপনি খাবেন নবীর স্টাইলে খাবেন, ইবাদতের সওয়াব। ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী বলেছেন তাই ঘুমাচ্ছি, ইবাদতের সওয়াব। পায়ের হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই জন্য বলি ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করুন। ঈমান মানে বিশ্বাস। কিসের বিশ্বাস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এগুলো হলো বিশ্বাসের। ভাই আমার, এক একটা নমুনা, কোন জিনিসগুলো বিশ্বাস করবেন, এক একটা স্টেজ, এক একটা বিষয়, বিশ্বাসের এক একটা বিষয়, এগুলো হলো স্তম্ভ। এই স্তম্ভগুলোকে আপনাকে মানতে হবে, তাহলে আপনার রোল নাম্বারে ভুল হয়েছে, রোল নাম্বার লেখা ভুল হয়েছে, রোল নাম্বার লেখা যদি ভুল হয়ে যায়, একটা অক্ষর যদি পাল্টে যায়, ফোন নাম্বারের যদি একটা নাম্বার বদলে যায়, আপনার শেষে ছিল 8, আপনি লিখেছেন 9, ঠিক জায়গায় কি ফোনটা যাবে না অন্য লোকের ঘাড়ে গিয়ে চেপে যাবে? এ তরুণ যুবকেরা, অর্থাৎ রোল নাম্বারে যদি একটা জিনিস গন্ডগোল হয়, রোল নাম্বার ভুল হবে, আপনার নাম্বার মিলবে না, অন্য নাম্বারের সঙ্গে মিলে যাবে, খাতাটা ক্যান্সেল হবে, মাস্টার খাতা দেখবে না। এই জন্যই বলি ঈমানটাকে মজবুত করুন। ঈমান মানে হলো বিশ্বাস। এই বিশ্বাসগুলোকে ঠিক রাখুন। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো ভয় নাই, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে রোল নাম্বারের স্তম্ভগুলো, বিষয়গুলোকে আগে ঠিক করতে হবে। প্রথমে আল্লাহ সম্পর্কে, আল্লাহর সমতুল্য সমকক্ষ করা যাবে না। অনেকে বলে উপরে খোদা নিচে তুমি, বলে কি বলে না। অনেকে বলে 10 যেখানে খোদা সেখানে, বলে কি বলে না। এই ছোট ছোট বিষয়গুলোতেও শিরক হয়ে যাবে, ভাই আমার অংশী হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। বুঝতে পারছেন বন্ধুরা আমার? তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে একটু একটু করে যদি আলোচনা করি, আমি বলেছি এটা 3-4 ঘন্টার বিষয়, সেটা 1 ঘন্টায় শেষ করব, 1 ঘন্টায় শেষ করব। তাহলে আল্লাহ সম্পর্কে আপনার ডেফিনেশন ঠিক রাখতে হবে, আল্লাহ সম্পর্কে ডেফিনেশন ঠিক রাখতে হবে। তারপর মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতারা যে আছেন বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূল পয়গম্বর, আসমানি কিতাব টোটাল 104, এই 104টা কিতাবকে বিশ্বাস করতে হবে। কিন্তু মানবো আমরা শুধু আল কোরআন, কারণ আগের কিতাবগুলোতে সংশোধন সংযোজন করে ফেলেছে পণ্ডিতেরা নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থে না। এখন দেখবেন আলেম ওলামারা কোরআন হাদিসকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে নিজেদের স্বার্থে, নিজে ঠিক অন্যরা ভুল, এই কোরআনের রেফারেন্স দিচ্ছে। কোথাকারের রেফারেন্স কোথায় লাগিয়ে দিল, কোথাকারের হাদিস কি জন্য আল্লাহ হাদিস বলেছেন, নবী হাদিস বলেছিলেন, সেই হাদিস নিজের ক্ষেত্রে ইউজ করে দিল। এরা হলো দ্বীনকে বিক্রি করে দিচ্ছে। ওয়া ইয়াবিউ দীনাহু বিআযিম মিনাদ দুনিয়া, তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। 1450 বছর আগে আল্লাহর নবী বলে দিয়েছেন। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আসমানি কিতাবগুলোকে সব বিশ্বাস করবেন। আর রসুলিহি,
1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরদের বিশ্বাস করতে হবে। তবে আমাদের নবী সবচেয়ে বড় নবী, আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সমস্ত নবীদের নেতা, আমাদের নবী হলেন সমস্ত নবীদের নবী, আমাদের নবী সমস্ত নবীদের সরদার। আমার আপনার নবীকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছেন। আমার আল্লাহ নিজে ভাই আমার কুল আলামের জন্য রহমত, আমার আল্লাহ কুল আলামের জন্য রহমত। হে তরুণ যুবকেরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি সমস্ত সারা কুল আলামের জন্য যিনি রব, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আমার আল্লাহ বলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা আলামের রব। আর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমার আপনার নবী হলেন সারা আলামের রহমত। জোরে বলেন, আল্লাহ হলেন সারা আলামের রব, আর নবী হলেন সারা আলামের রহমত। এই বক্তারই বক্তব্য আছে। আমার বাপজি ঠিক বলেছেন, আসলে বেশি কথা বলতে গেলে আমারও সময় চলে যাবে। হ্যাঁ বললেন হুজুর টেনে ওয়াজ করুন, নাহলে আমি শোনাতাম। বলছে মসজিদে একদিকে আল্লাহ একদিকে নবীর নাম লেখা শিরক। তুমি কোথাকার কে? আজানে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? আছে না নাই? কোরআন মাজিদে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? জান্নাতের দরজায় দরজায় আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ যেখানে পাশে তার বন্ধুর নাম দয়ার নবী সেখানে। মক্কা শরীফে চলে যাবেন, মদিনা শরীফে চলে যাবেন, কাবা ঘরের দেওয়ালে 4-5টা দেখবেন আল্লাহর নাম, পাশেই নবীর নাম। নবীর রওজা মোবারকে চলে যাবেন, দেখবেন চারিদিকটা ঘুরে আল্লাহর নাম, পাশেই হলো রাহমাতুল লিল আলামিনের নাম। এদের একটাই কাজ, নবীর ইশক, নবীর মহব্বত, নবীর ভালোবাসা মানুষের মন থেকে ভুলিয়ে দাও। এই চক্রান্ত এদের নয়, এই চক্রান্ত ইয়াহুদ নাসারা। যদি না এগুলো বলি সমাজের যুবকেরা বিভ্রান্ত হবে। এখন ইন্টারনেটের সময়, রাত দিন তারা ওয়াজ শুনছে, এই ওয়াজগুলো শুনে শুনে তাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। তারা নবীকে আমাদের মতো মানুষ ভাবছে, নবীকে আমাদের মতো মানুষ ভাবছে। मौलवी कहता है नबी हम जैसा है। কেন ভাই? মৌলবী রেফারেন্স দিচ্ছে, উইথ এভিডেন্স, ডকুমেন্ট দিচ্ছে। কি বলছে? যে আল্লাহ তো নিজে বলে দিয়েছেন, কুল বলে দিন হে নবী, আনা বাসারুম মিসলুকুম, मैं तुम जैसा बसर हूं, আমি তোমাদের মতোই মানুষ। এই বলে দিল। তার পরের লাইনটা আপনাকে বুঝতে দিল না। তার পরের লাইনেই আল্লাহ বলেছেন, বলে দাও ইউহা ইলাইয়া, আমার উপর আল্লাহর ওহী নাযিল হয়। আমি তোমাদের মতো মানুষ। তার মানে কি? তার মানে আমি ফারিস্তা নয়, আমি জিন নয়, আমি মানুষ, আমার হাত পা আছে, কিন্তু আবার তোমাদের মতো নয়। তোমাদের কাছে তো আল্লাহর ওহী নাযিল হয় না, আমার কাছে ওহী নাযিল হয়। তাহলে কোথায় মৌলবী আর কোথায় নবী? कहा नबी कहा मौलवी? मौलवी कहता है नबी हम जैसा है। क्यों भाई? मौलवी कहता है अल्लाह ने फरमाया है कि नबी बसर है, तो हम भी बसर हूँ, हम भी खाता हूँ, नबी भी खाता था, हम भी पीता हूँ, नबी भी पीता था, तो नबी हम जैसा है। कहाँ नबी कहाँ मौलवी? नबी दूध वाले, मौलवी सूद वाले, नबी नूर वाले, मौलवी खाक वाले। मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है, नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। मौलवी अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है, नबी अगर अपना दोस्त से मिलने जाए तो वो मेराज है। कहा नबी कहा मौलवी? আমার নবীর শানকে যারা ছোট করবে ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। ইশ, আপনি আলেম, তাসাউফপন্থী আলেম হয়ে যান, ওই বই পুস্তক পড়া আলেম হয়ে কোনো লাভ নাই। আমি বলে দিয়ে যাচ্ছি, আমি মুহিবুল্লাহ হুসাইনি বলে দিয়ে যাচ্ছি,
আপনি শুধু পুস্তক পড়া পুঁথিগত বিদ্যায় পণ্ডিত হয়ে কোনো লাভ নাই। এমনি এমনি আল্লাহর ওলিরা, এমনি এমনি আল্লাহর ওলিদের এত সম্মান নয়। বসিরহাট হুজুর এমনি এমনি মুজাদ্দিদুজ জামানের কাছে গিয়ে বায়াত হননি। তিনি বুঝেছিলেন বই পুস্তকের পাণ্ডিত্য আমার মধ্যেও আঘাত আছে। যতদিন কলকাতা আলিয়ায় পড়েছি আমার উপরে কেউ যেতে পারেনি। তারপরেও বসিরহাট হুজুর দেখলেন একজন তাসাউফের মুকাম্মাল টিচার বড় ওলি বান্দার কাছে গিয়ে আমার ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। সেই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ওলি শুধু 86টা হাদিসের পণ্ডিত ছিলেন না, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের দাস নিয়ে সনদ নিয়ে শেষ করে খতম করে ইন্ডিয়ার জমিনে ফিরে এসেছিলেন। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান, সেই মুজাদ্দিদুজ জামানের কাছে গিয়ে বসিরহাট হুজুর গিয়ে হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। তুমি ভাবছো আমি বিরাট বড় পণ্ডিত হয়ে গেছি, মাওলানা হয়ে গেছি। ইবলিস শয়তানের থেকে তো বড় মাওলানা হওনি। ইবলিস শয়তানের থেকে বড় পণ্ডিত হতে পেরেছে কেউ? পারেনি। কিন্তু কোন পণ্ডিত তো কাজে লাগবে না যতক্ষণ না তোমার মধ্যে ইলমে তাসাউফের জ্ঞান না থাকে। আপনি আল্লাহর সম্পর্কে আপনি বলছেন, নবীর সম্পর্কে তুমি বলছেন, এটুকুও করা যাবে না, মনে রাখবেন। কারণ আল্লাহ নিজে নবীকে বন্ধুত্বের খাতায় নামটা লিখিয়েছেন। আল্লাহ নিজে পছন্দ করেন না আমার বন্ধুর অপমান হোক, আমার বন্ধুকে তুচ্ছ করা হোক। হ্যাঁ, এই কি আল্লাহ হলেন খালিক, নবী হলেন মাখলুক। তবে মাখলুক মানে সাধারণ মাখলুক নয়, মাখলুকদের সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক। বাদাইস খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। তাহলে আসমানি কিতাবগুলো 104টা কিতাব আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে। কিন্তু আপনি মেনে চলবেন একটা কিতাব, সেটা হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ সর্বশেষ লেটেস্ট ভার্সন। মনে করুন কোন একজন ব্যক্তি অনেকগুলো একই কিতাব লিখেছেন, অনেকগুলো ভার্সন হয়েছে। তিনি বললেন আগের কিতাবগুলোতে কিছু এটা ওটা সমস্যা আছে, তাই শেষে যে কিতাবটা দিলাম এটা মানবেন। অর্থাৎ শেষের কিতাবটার মধ্যে আগের সব কিছু আছে এবং সবকিছু ঠিকঠাক করা আছে। আসমানি আল্লাহর কিতাব কোনো ভুল ছিল না, সব কিতাবই ঠিক। কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার স্বার্থে পাণ্ডিত্য ফলাতে গিয়ে নিজেদের সুবিধার্থে কিছু গোঁজামিল ঢুকিয়ে দিয়ে আসমানি কিতাবগুলোকে বদলে ফেলেছিল। এরই জন্য আমার আল্লাহ সমস্ত আগের আদিয়ানগুলোকে বাতিল করেছেন, দিনগুলোকে বাতিল করে উম্মতে মুহাম্মাদির জন্য আমার মুহাম্মাদি দিন আপনারা আমার জন্য দয়ার নবীর দিন ইসলাম দিলেন। ভাই আমার দয়ার নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে, হে তরুণ যুবকেরা, মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবে তার জন্য পুস্তক দিলেন। ভাই আমার তরুণ যুবকেরা, আমি এই জন্য একটা কথা এখানে বলি, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাটা এই জন্য দেওয়া হয় প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবে। তাই এসি কিনেছেন পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইল কিনেছেন পুস্তিকা পেয়েছেন, ট্যাব কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইল আমার ল্যাপটপ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, কম্পিউটার কিনেছেন পুস্তিকা পেয়েছেন। ওই পুস্তিকাতে লেখা আছে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন, খুঁটিনাটি বিষয়গুলো তথ্যগুলো তুলে ধরা হয়। আজ থেকে 7000 বছর আগে সর্বপ্রথম পৃথিবীর মাটিতে আমার আল্লাহ তাআলা মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠাবেন। ঠিক করলেন মানুষ পাঠাবো, খলিফা সৃষ্টি করব, খলিফা পাঠাবো। আমার আল্লাহ ফারিস্তাদের মাঝখানে আলোচনা করেছিলেন, হে ফারিস্তারা, আমি মানুষ নামক প্রতিনিধি পৃথিবীর মাটিতে পাঠাতে চাই। ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফারিস্তারা কি বলেছিল? আল্লাহ না না না, পাঠাবেন না, পাঠাবেন না। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। নাহানু নুসাব্বিহু, আমরাই তো তাসবিহ করি, আপনার হামদ করি। তারা তো রক্তাক্ত করবে, মারপিট করবে, মানুষ পৃথিবীর জমিনে খুনোখুনি করবে। এই যে একটুতে আমার ভাই রেগে যাচ্ছিলেন, রাখবেন না,
মাথা ঠান্ডা করবেন সব সময়। এই রাগটা যখন হবে তখনই ওযু করবেন, রাগ যখন হবে তখনই গোসল করবেন, রাগ যখন হবে নামাজে গিয়ে সিজদায় দাঁড়িয়ে যাবেন। কারণ রাগ হলো সবচেয়ে খারাপ জিনিস। রাগবেন না, বিকল্প ব্যবস্থা আছে, অনেক পথ আল্লাহ আপনার খুলে দেবেন। আপনি যখন রেগে যাবেন, এই হঠকারী রাগ সিদ্ধান্তে অনেক রকম ক্ষতি হতে পারে। যখন রেগে যাবেন বিকল্প ব্যবস্থার কথা ভাববেন, দেখবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি সমস্ত মানুষদের বলি, এই জন্য মাঝখানে কত কথা বলবো, মাথায় গিজগিজ করছে, এক একটা কথা বলতে যাচ্ছে এক একটা লাইন চলে আসছে। এই ইন্টারনেটে দেখেছেন আপনারা ভাইরাল ভিডিও, কাবা শরীফে কাবা শরীফ তওয়াফ করছেন একজন ব্যক্তি, তার হাতেতে ট্যাটু, ঘাড়ে ট্যাটু, তিনি তওয়াফ করছেন। কাবা শরীফ তওয়াফ করলে কিভাবে করতে হয়? ইহরামের পোশাক পরে করতে হয় না? ইহরাম এদিকে একটা এখানে একটা, দুটো ইহরাম পরে কাবা শরীফ তওয়াফ করছে। তার গায়ে ট্যাটু, ট্যাটু বোঝেন? মুরব্বি মানুষরা তো বুঝতে পারবে না। ট্যাটু হলো এক ধরনের রং করা। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, জিভ ঠোঁট দাঁত সব এক, বড় করে হা করতে পারে না, খেয়ে খেয়ে এমন হয়েছে। যেদিনে জলসা, জলসা কমিটির ছেলেরা আবার সেদিনে যারা খায় টেনশন মাথায় উঠে যায়, অন্যদিন 10টা খেলে ওদিনে 20টা চালায়। সবসময় মাল মুখে ভরেই রেখে দিয়েছে। মাঝে মাঝে আমরা নাম নিয়ে বলে, দূর থেকে বলে হুজুর আসসালামু আলাইকুম, আমি মাল ভতে ভরা আছে রে, সর্বনাশ করেছে। আর আমি খুব ভয় পাই। এর আগের দিনে ধরেছি একজন স্টেজের পিছনে বিড়ি খাচ্ছিল, ঠিক ধরে ফেলেছি, কেউ বুঝতে পারে না, আমি বুঝতে পারি যে বিড়ি খাচ্ছে, সামলাও। একদিন ওখানে মাইক ম্যান বসে বসে তিরঙ্গা খাচ্ছিল, আমি তুমি তিরঙ্গা খাচ্ছ, সে বলছে ওখান থেকে ধরে ফেললেন কি করে? না, আমার খুব খারাপ, ঠিক ধরে ফেলেছি, বুঝতে পারছি। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খায়, গাল হা করলে ছোট করে গাল হা করে, বড় করে পারে নাই। হুজুর তাকবীর দেয়, না দিব আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছি। মারাত্মক ব্যাপার এগুলো, সব ভয়ঙ্কর জিনিস, সব নেশা। নেশা থেকে বাঁচুন। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আর এগুলো অপচয় খরচা, শুধু শুধু চেবাচ্ছে। কি আছে রে ভাই ভিতরে? কি টেস্ট আছে আমাকে বলো? এই মুখ দিয়ে ধোঁয়া নিচ্ছে, নাক দিয়ে ছাড়ছে, পাল্টি খাওয়াচ্ছে ভিতরে, ডিগবাজি খাওয়াচ্ছে ভিতরে গিয়ে, ডিগবাজি খাইয়ে নাক দিয়ে বের করে দিচ্ছে। ভাই ধোঁয়াটা গেল আর বেরোলো, এর মধ্যে কি পাওয়া গেল বলো? নেশা, এর কেমিক্যাল দেওয়া আছে, কেমিক্যাল, বুঝতে পারছো? এমন এমন নেশার জিনিস দেওয়া আছে, থাকতে পারছো না না খেলে। অনেকের তো আবার বিড়ি সিগারেট খেয়ে খেয়ে এমন হয়েছে, ওপরের টান না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না। টয়লেট থেকে ঘুরে ঘুরে বসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, টান মারতেই হবে না। কি আর বলবো, বলার কিছু নাই, বুঝতে পারছেন? রাগ করবেন না। মাঝে মাঝে আমি ভাবি এদের বউগুলো কি করে টেকে। আমার তো বিরাট কষ্ট হয়, সামনে এলে বিরাট কষ্ট হয়, মানে গন্ধ ঠিক পাবোই পাবো। মাঝে মাঝে ভাবি তাদের বউগুলো টেকে কি করে। আবার মনে মনে করি এই আমরা যে ওয়াজ করি না, হ্যাঁ নবী বলেছেন যদি সিজদা করার অনুমতি দিতাম তো স্বামীদের বলতাম স্ত্রীর পায়ে, এই স্ত্রীদের বলতাম স্বামীদের পায়ে সিজদা করো, কারণ স্বামীর পায়ের তলায় জান্নাত। বাপ রে বাপ, একদিন এক মহিলা ওয়াজ শুনে গিয়ে স্বামীর পা তুলে দেখছি জান্নাত কোথায়, দেখি সর্বনাশ করেছে। ওয়াজ এমন শুনেছে কি আর বলবো, বলার কিছু নাই। একজন বলছে হুজুর এই আপনি যে কথাটা বললেন না, এই যে তাহলে তো নারীদের অসম্মান করা হলো ইসলামে। আপনারা বলেন নারীদের নাকি ইসলামে বিরাট সম্মান, বিরাট সম্মান। তো নবী যদি বলেই থাকেন যে ওই সিজদা করার অনুমতি দিলে স্ত্রীর পায়ে, এই স্বামীর পায়ে স্ত্রীদের সিজদা করতে বলতাম, এ তো স্ত্রী জাতির অপমান করা হলো।
তারপরের লাইনটা শুনুনি কি বলেছি, কি বলেছেন? তারপরের লাইনটা বলেছিলাম ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তুমি তোমার মায়ের পায়ে মায়ের পায়ে তুমি তোমার মায়ের পায়ে তুমি তোমার মায়ের সম্মান করো, তুমি তোমার মায়ের সম্মান করো। ইজহাব ফাআকরিমহা, তুমি তাকে সম্মান করো, তুমি তাকে ইজ্জত করো, কারণ তাহতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জোরে হবে না? মাটা স্ত্রী জাতি না পুরুষ জাতি? স্ত্রী। তাহলে তোমার ইসলামে ছোট কথা কোথায় হলো নারীদের? বলো। তারপরেও না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইসলাম বুঝলে সব কিছু দেখবেন সুন্দর। 1450 বছর আগে নবী বললেন নেশা হলো হারাম, কুল্লু মুসকিরিন হারাম। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যারা সিগারেট খায়, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতি, এটা ক্যান্সারের কারণ। যারা তিরঙ্গা গুটকা খায়, রাত দিন চেবায়, এরা ডাস্ট খাচ্ছে, ডাস্ট। সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এদের নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, নার্ভের সমস্যা হয়, যৌন সমস্যা তৈরি হয়, নার্ভের সমস্যা হয়। আর যারা মদ খায় তাদের লিভারটা নষ্ট হয়। আর মদ তো মদই হয়, মদ তো আর দুধ নয়। বলে হুজুর এ আপনারা বুঝবেন না, এ তো মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে। মদকে মেডিকেল জুস বলে চালায়, আছে না নাই? হে তরুণ যুবকেরা, কিছু ছেলে পুলে আছে মুসলমানের ছেলে, কালে রাইট মাদ্রাসার জলসায় চাঁদা দেয়, কালে রাইট মাদ্রাসার হুজুর দেখলে সালাম দেয়, হুজুরের কাছে ছুটে গিয়ে মুসাফাটা করে নেয়, 1 মাস ধরে রমজানের রোজাটা রেখে দেয়, মুহিবুল্লাহ হুসাইনি জলসা এলে জলসাটা শুনতে যায়। মা বলেছে 1 মাস রোজা রাখো, অসুবিধা নাই। ঈদের দিনে সেমুই লাচ্চা খায়, ঈদের দিনে সেমুই লাচ্চা খেয়ে বলে পেটটা আমার গোলায়। হে তরুণ যুবকেরা, পাড়ার মাচাতে বসে হ্যালো হ্যালো হ্যালো, চিনু পিনু টিনু সব এক কাছে হলো, কি রে ভাই? বলে কোনো অসুবিধা নাই, 1 মাস রোজা রেখেছি, পেটের কোনো সমস্যা নাই, কিন্তু আজ ঈদের দিনে সেমুই লাচ্চা খেয়ে পেটটা যেন গোলায়। 1 মাস আগে লাল পানি পেটে পড়েছে, আজ মনে হয় দিতে হবে, অসুবিধা নাই। চিনু মিনু টিনু বলে কোনো সমস্যা নাই, চল ভাই যাই। রাত্রি যখন 9টা বাজলো, পালসার ক্যালিবার গাড়ি নিয়ে শপের সামনে ঘটপুকুর মার্কেটে গেল, হাতটা গলিয়ে দিয়ে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে দুফাইল চালাই, আবার খাবার সময় হুজুরদের কথা শুনে ফতোয়া দেয়, জানিস না কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন মদ মদই হয়, দুধ দুধই হয়। 1 বালতি দুধে যদি 1 চিবি যদি গরুর পেট কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, যদি জানতে পারে কেউ কি খাবে ভাই, খাবে নাই, আপনার শরীরে যদি 1 চিবি মদ চলে যায়, সেটা মেডিকেল জুস হোক আর যেই নামে তি বলেন না কেন, নেশা হোক বা নাই হোক, হে যুবক তোমার শরীরটা নাপাক হয়ে যায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। এগুলো সব শয়তানি কাজ, মদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আপনি আল্লাহর জান্নাতের বাগানে বসার কারণে রহমত আপনার উপর আসমান থেকে আল্লাহ ঝরে ঝরে নাজিল করতেন, আল্লাহ কবুল করে নিতেন। আপনার ওসিলায় আপনার বাপ মা কবরে পড়ে পড়ে সওয়াব পেত। শুধু দিকভ্রান্ত ব্যক্তিদের মতো ঘুরে বেড়াবেন না, পথ ভোলা মানুষদের মতো এদিক ওদিক ছুটবেন না। জান্নাতের বাগান কায়েম করা হয়েছে পথ দেখানোর জন্য। 1 ঘন্টা আলোচনা শুনুন। মুহিবুল্লাহ হুসাইনিকে 2-3 বছর আগে থেকে দাওয়াত করলে তবে পাওয়া যায়। মাদ্রাসার খাতিরে কোন কন্টাক্ট না করে, কোন টাকা পয়সা না হিসাব দিয়ে আপনাদের মজলিসে এসেছি, এখান থেকে অন্য জায়গায় চলে যাব, আমার এখান থেকে অন্য জায়গায় প্রোগ্রাম আছে, যেতে হবে, তা শুধু মাদ্রাসার খাতিরে এসেছি। 1 ঘন্টা ওয়াজ শুনুন। সারা জীবন ওয়াজ শুনেছেন, শুনবেন। 1 ঘন্টার আলোচনা যদি আলোচনার মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, আল্লাহর নবী বলেন তাদারিসুল ইলম, ইলমের দর্স
নাও ফিল লাইলে, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা। এটা আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, এটা আমার দাদা জান পিননগরী হুজুর কেবলার কথা নয়, মায়াপুর পিননগরী হুজুর কেবলার কথা নয়, এটা আমার ওয়ালিদ সাহেব হরিণখোলা হুজুর কেবলার কথা নয়। এই কথাটা হলো দো জাহানের বাদশার কথা, দয়ার নবীর কথা, রাহমাতুল লিল আলামিনের কথা। 1 ঘন্টা যদি ওয়াজ শোনার মতো শোনো, সারা জীবন নফল ইবাদতের থেকে তোমার ভালো হবে। 1 ঘন্টার জন্য কি বসা যাবে না? প্রয়োজনে ফের উঠবে। এত মানুষ ঘুরছে, হাজার হাজার মানুষ। মজলিসে বসলে মনে হয় মজলিসটা এক্ষুনি ভর্তি হয়ে প্যাকড আপ হয়ে যাবে যদি এই মানুষগুলো বসতো। একটু আমি অনুরোধ করব বাবা মা যারা রাস্তাঘাটে আছেন, প্রয়োজনে ফের উঠবেন, একটু বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সব খবর আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই রাত বলে ও গো প্রভু, দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু, দাও না আমার বুকেতে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু, দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু, দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? আরো জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন দয়ার নবী পাককে, হে নবী ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা ঈমানদারদের উপকারে লাগবে।
জোরে হবে না। আপনি ওয়াজ করবেন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আমার নবী ওয়াজ করেছিলেন, হযরত আবু বকর হুজুরের উপকারে লেগেছিল। আমার নবী ওয়াজ করেছিলেন, হযরত ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল। আমার নবীর ওয়াজ করেছিলেন, হযরত ওসমান জিন্নুরাইন হুজুরের উপকারে লেগেছিল। আমার নবী ওয়াজ করেছিলেন, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হুজুরের উপকারে লেগেছিল। আমার নবী ওয়াজ করেছিলেন, আবু জাহেলের উপকারে লাগেনি। আমার নবী ওয়াজ করেছিলেন, আবু লাহাবের উপকারে লাগেনি। আমার নবী ওয়াজ করেছিলেন, উতবা সাইবার উপকারে লাগেনি। অর্থাৎ ওয়াজ করলেই যে আপনি হেদায়েত হবেন এমনটা নয়। আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই হেদায়েত হবে। হেদায়েত করার মালিক কে? আর আপনি কি? আমি চেষ্টা করব। ওয়াজ যদি শোনার জন্য আসেন, যে হ্যাঁ কালে রাইট মাদ্রাসার ইসালে সব, আজ প্রায় 68 বছর মনে হয়, 68 বছর এই পাক মাহফিলের জলসা হচ্ছে। এই পাক মাহফিলের দরজাটা কেমন বুঝতে পারছেন? এখানে কত আল্লাহর ওলির আগমন ঘটেছে। আমি গুনাহগারকে যে আল্লাহ এখানে বসিয়ে দিয়েছেন এর জন্য সৌভাগ্য মনে করছি। আমি এই জন্য দাওয়াত নিয়েছি। আমার হাতে সময় নাই, আমাকে ওখানে পৌঁছাতে হবে। তারপরেও সন্ধ্যাবেলা একটুখানি হাজিরা দিয়ে যাব। আমার আম্মু কারি সাহেব যখন ফোন করলেন বারবার করে, তা আমি নিলাম। কারণ মাদ্রাসার জলসা, এত বছরের পুরানো ইসালে সাহেব, এই জায়গায় আল্লাহর ওলিদের আগমন ঘটেছে। কত আমার নানা জানরা মনে হয় এখানে এসে ওয়াজ করেছেন। বড় নানা জান ওয়াজ করেছেন। আরে বাপ রে বাপ, বড় নানা জানের প্রতিষ্ঠিত জলসা। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় নানা জান। আমি তো মেয়ের ছেলে, বুঝতে পারছেন। আমার মামাতো ভাই আসবে, ছোট ভাই, আমার থেকে অনেক বয়সে ছোট। সাওবান সিদ্দিকী আমার ছোট ভাই, তিনি ছেলের ছেলে, আমি ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে। আবার এদিকে মায়াপুর পীরনগরী হুজুর, আপনারা নাম শুনেছেন, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো। জি হ্যাঁ, সব আমার পূর্বপুরুষ সব কেরমান থেকে এসেছিল, কেরমান থেকে সব আহলে বায়াতের খানদান। তো যাই হোক, তো ভাই আমার এই দিক থেকে, আমার নানা জানদের দিক থেকে তো বুঝতেই পারছেন, সব জানেন আপনারা। তো আল্লাহ আনিয়ে দিয়েছেন কিছু সময়ের জন্য আলোচনা। যারা রাস্তাঘাটে আছেন, আমি অনুরোধ করব বাপ, কিছু সময়ের জন্য যদি বসে যেতেন বড্ড ভালো লাগতো। যে যে হালতে আছেন, অনেকে মনে মনে করছেন আমার মাথায় টুপি নাই, তো কি হয়েছে? টুপি নাই তো কি হয়েছে? আপনি বসুন, কিছু সময়ের জন্য বসে যান। অন্তত দিনের কথা তো কিছু শোনা হবে। কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবেন? 1-1.5 ঘন্টা দাঁড়ানো কষ্টকর ব্যাপার। অন্তত চলে আসেন, কিছু কথা আপনাদের জন্যই তো আলোচনা। আমার ওয়াজ ইন্টারনেটে আপনারা শুনেছেন 20-25 হাজার বক্তব্য আছে। 1-2 হাজার নয়, 20-25 হাজার ওয়াজ আছে। আপনারা শুনেছেন আমার ওয়াজের 90% আলোচনা আমি যুবকদের নিয়ে করি। যুবকদের নিয়ে করি। যাদের 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, তাদের তো টিকিট কেটে ফেলেছে। কথা ঠিক না ভুল? টিকিট কাটা হয়ে গেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে। ওয়াজ শুনতে হবে যুবকদের, তারা পরিবর্তন হবে এখন। হে তরুণ যুবকেরা, চলে আসো। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আমি এই জন্যই বলি, আমি বেশি বেশি আলোচনা করি। 8 থেকে যাদের বয়স 38, তাদের কথাই বারবার আলোচনায় ঘুরে ফিরে আমি আসি। কারণ 8 থেকে 38 তাদের কথাই বেশি বেশি আলোচনায় আসি। যাদের বয়স হয়ে গেছে ভাই আমার 40 থেকে 80, তাদের কথাই আমি কম আসি। কারণ এই জন্যই বলি, হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে তারা জাহান্নামের টিকিট কেটেছে। 60 বছর, 70 বছর, 80 বছর বয়স, অনেক জীবনে ওয়াজ শুনেছে। বড় হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছে, মেজো হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছে, ছোট হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছে, বসিরার আল্লামা হুজুরের ওয়াজ শুনেছে, বড় বড় আল্লাহর ওলিদের ওয়াজ শুনেছে। 60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স হয়েছে, হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে। শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। ট্রেন যখন আসবে, টিকিট যদি কনফার্ম হয়, টানতে টানতে টেনে তুলে হয় জান্নাতের দরজায় পৌঁছে দেবে, আর না হলে জাহান্নামের ঠিকানায় নিয়ে গিয়ে ধাক্কা মেরে ভিতরে ঢুকিয়ে দেবে। এর জন্য আমি বয়স্ক মানুষের জন্য আলোচনা কম, আলোচনা বেশি যুবকদের জন্য। হে যুবকেরা, তোমাদের এখনো বুঝতে হবে, তোমাদের এখনো শিখতে হবে। কেসিয়া
রিয়াস্কেলের নাম শুনেছো, টাইসনের নাম শুনেছো, গ্যারি মিলারের নাম শুনেছো, হ্যানুম্যানের নাম শুনেছো, মাইকেল জ্যাকসনের নাম শুনেছো, ইলিমাদি মাতিয়াঙ্কর নাম শুনেছো, মেসুত ওয়াজিলের নাম শুনেছো, সাদিও মানের নাম শুনেছো, পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি মাইকেল জ্যাকসনের নাম শুনেছো। এরা সব বিশ্ব নবীর শিষ্য হলো। কেন হলো? এরা কেমন করে হলো? একটু গবেষণা তোমাকে করতে হবে। সময় খুব কম, বেশি দিন বাঁচবে না। আল্লাহর ওলি বান্দাদের সোহবতে থাকো। যে সমস্ত সেলিব্রিটি, যে সমস্ত ব্যক্তিরা নবীর নির্দেশনা মেনেছে, আল্লাহর নেক বান্দা হয়েছে, তারা কেমন করে হলো একটু গবেষণা তুমি করো। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে যত নবী, যত পয়গম্বর এসেছিলেন, প্রত্যেকেই দুটো ওয়াজ করেছেন। যত আউলিয়ায়ে কেরাম এসেছিলেন, প্রত্যেকেই দুটো ওয়াজ করেছিলেন। যত হকপন্থী আলেম বর্তমানে ওয়াজ করছেন, তারাও কিন্তু দুটো ওয়াজ করছেন। কি ওয়াজ? একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশী করো না। তার মানে ঈমানটা মজবুত করো, আকীদাটা ঠিক রাখো, বিশ্বাসটা ঠিক রাখো। এই জন্যই আমি বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। কথা কি বোঝা যাচ্ছে? একটু হ্যাঁ বোঝান। কারা কারা বুঝতে পারেন না হাত তোলেন তো দেখি। বোঝা যায়নি না? বোঝা যাচ্ছে? আচ্ছা বলুন তো, কারা আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন? একটু হাত তোলেন। মানে বুঝতে পারছেন, ওই জন্য চুপচাপ আছেন। আমি বুঝে নিলাম যে আপনারা বুঝতে পারছেন কিনা। মাইক দূরে রাখলে পরিষ্কার কথা হবে না, বুঝতে অসুবিধা হচ্ছে। এই ইউটিউবারদের কথা বলছেন, আপনি একটু সরে গিয়ে বসেন। মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না, আসলে ওদের দোষ নাই, আমি তো অনেক উঁচুতে বসে আছি, ওরা করছে। আচ্ছা একটু শোনেন, চুপ করেন। না না, ওগুলো তুললে হবে না, কথা শোনেন, কথা শোনেন। হ্যাঁ, এক সাইড থেকে বললে ঠিক আছে, আমার কথাটা শোনেন। আচ্ছা চুপ করেন, শোনেন না। এই যে ভাই, আমি আপনাকে বলছি, আমার কথাটা শোনেন, শোনেন আমার কথা শোনেন। এরা, আপনি একটু সাইডে চলে আসেন, ওইদিকে চলে আসেন, ওইদিকে এসে বসে। ওইদিকে চলে যান, অসুবিধা হচ্ছে, বাকিদের অসুবিধা তো হয়নি। আসলে এই মিডিয়াগুলো, এদের জন্য দিনের প্রচার, ইসলামের প্রচার মানুষের ঘরে ঘরে যাচ্ছে, এদেরও গুরুত্ব আছে, বলতে হবে, ওদেরকে রাখতে দিতে হবে, এদেরকে থাকতে দিলে হবে না, এটা করলে তো হবে না। আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, একটু ম্যানেজ করে নিতে হবে, ইসলামের স্বার্থে ম্যানেজ করতে হবে। দরকার একটু দূরে গিয়ে বসে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह, अल्लाह 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 अल्लाह, अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नहीं के गो नहीं अल्लाह छाड़ा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा।
পাখির গানে গানে হাওয়ার টানে টানে এই নামেরই সুর শোনা যায়, এই নামেরই সুর শোনা যায়, হলে আপন হারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জোরে 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 পড়ে, জোরে জোরে পড়ে, জোরে জোরে আল্লাহ 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 কালবে ধাক্কা, কালবে ধাক্কা আল্লাহ 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 अल्लाह है बस अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरुद अल्लाहुम्मा सल्ली अला व अला आलि हे তরুণ যুবকেরা আলোচনার বিষয় দুটো, একটা হলো ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করো না, আল্লাহর সমতুল্য কাউকে ভেবো না, অর্থাৎ ঈমানটা মজবুত করো। এর জন্য আমি বলি রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। উপরের লেভেলটা ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো, আমি বলি ওটা গোল্লায় গেল, উপরে নোকিয়া আর ভেতরের মাল চাই না। আমি বলি হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধু যোগাযোগটা হয় না। এই যে মাধ্যমিক পরীক্ষা গেল, ফাজিল কামিল পরীক্ষা গেল, আমি একটা হাই স্কুলের টিচার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুল 17 বছর রানিং চলছে, কতদিন পারবো জানি না। আমার আব্বা জান ছিলেন মুহাদ্দিস, দীর্ঘদিন ধরে হাদিসের দার্স দিয়েছেন, 50টা বছর তিনি দার্স দিয়েছেন। ভাই আমার শাইখুল হাদিস ছিলেন, পীরনগরী হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা ছোট হুজুর পীর কেবলার রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য জামাতা। আমার নানা জান বলতেন আমার পীরনগরের জামাই বড় আলেম, অনেকগুলো গাড়ি নিয়ে নানা জান জলসায় যেতেন, মুরব্বি হুজুররা সব জানে। ছোট হুজুর কেবলা যখন জলসায় যেতেন তখন 3-4 খানা 5 খানা গাড়ি, 7 খানা আমার আব্বা জানের কাছে শোনা। আমি তখন তো ছোট, আমার তখন বয়স 6-7 বছর। আমার একটু একটু মনে আছে নানা বাড়িতে যখন থাকতাম, আম্মাজান যখন নানা বাড়িতে থাকতেন, আমি যখন থাকতাম, আর আমাকে আম্মাজান শিখিয়ে দিয়েছিলেন তোমার নানা জান এলে একটু তাকবীর দেবে, বুঝতে পারছেন? আর আমিও বেশ বেশ এই তাকবীরটা দিয়ে বেশ ভালোই আমার মজাও হতো। কি রকম না, তাকবীর দিলেই মাল করি পাওয়া যেত। নানা জানের সামনে চলে যেতাম, আর নানা জানের একটা স্পেশাল গাড়ির হর্ন ছিল, আপনারা মুরব্বি মানুষরা জানেন। ছোট হুজুর কেবলার গাড়ির হর্নটা একটু এক্সেপশন, ব্যতিক্রম, মানে এমন একটা হর্ন সবাই বুঝতে পারবে ছোট হুজুরের গাড়ি যাচ্ছে। তো নানা জানের গাড়ির হর্ন যখন ফুরফুরা শরীফে ঢুকি বাজতো, আর আমি ওই ট্রেনে দৌড়াতাম, আমার আম্মা জান বলে দিতেন তোমার নানা জান এসেছে, আমি ছুটতাম, আর আমি গিয়ে 2-4 বার তাকবীর দিলে একটু মাল করি পাবো, একানা দুয়ানা তখনকার যুগে, বুঝতে পারছি। এই একটা ভালো বেশ ইনকামের একটা লাইন ছিল যে তাকবীর দিলেই পয়সা পাওয়া যাবে। তো আমার এইটুকু মনে আছে, নানা জানের ইন্তেকালের সময় সেই সিনটা, সেই খড়ের চালের সেই সিনটা, 4 চালা, সেই সিনগুলো মনে আছে। ইন্তেকালের সময় কথাটা মনে আছে তখন কি হয়েছে, এছাড়া তো মনে নাই। তো আমার আব্বা জান কলেজ সাহেব হুজুর, এই বড় হুজুর কেবলার
সোহবত পেয়েছেন, বুঝতে পারছেন? ছোট হুজুর কেবলা সোহবত পেয়েছেন, বলছিলেন আব্বাজানের কথা বলছিলেন। তো আব্বাজান 4 হুজুর কেবলা সোহবত পেয়েছেন। তো অনেক বয়স হয়ে গেছে, দীর্ঘদিন হাদিসের দার্স দিয়েছেন। আব্বাজানের কাছ থেকে শোনা, তোমার নানাজান যখন জালসায় যেতেন ওই 6টা 8টা করে গাড়ি নিয়ে যেতেন আর বলতেন আমার পীরনগরের জামাই বড় আলেম আমার কাছে বসবে, নিজের কাছে বসাতেন। তো যাই হোক, আব্বাজানও দীর্ঘদিন ধরে হাদিসের দার্স দিয়েছেন। তিনি শিক্ষকতার লাইফ, এই টিচিং লাইফে থেকেছেন। পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসা আপনারা শুনেছেন, আমাদেরই পূর্বপুরুষের তৈরি করা ওই মাদ্রাসা, এই জন্য নামটাই হয়ে গেছে পীরনগর, বুঝতে পারছেন? তো যাই হোক ভাইরা আমার, আবার আমার বড় মামা জান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তার রওজাটাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। তো সেই বড় মামা জান হুজুর কেবলাও দীর্ঘদিন ধরে হাদিসের দার্স দিয়েছেন, সাইফুল হাদিস ছিলেন ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসা, বুঝতে পারছেন? তো এই হুজুররা সব জানেন মাশাআল্লাহ, আল্লাহ করে যোগ্য আলেম। তা আমার যখন পড়াশোনার হলো, আমিও পরীক্ষা দিলাম, দিলে কি একবার পরীক্ষায় কি হয়, তো ওয়েস্ট বেঙ্গলে 3rd হয়ে গেলাম, 3 নম্বরের র্যাঙ্ক হয়ে গেল। তা আব্বাজান বললেন চাকরি করো, তো যতদিন পারো করো না, দিনের সেটাও তো খেদমত। তো করছি, 17 বছর হয়ে গেছে, কতদিন পারবো জানি না, মানুষের অনেক চাপ, মানুষের অনেক আশা পাওনা, অনেক কিছু। তো যাই হোক, যে কদিন পারি আল্লাহ যদি করান। তো দিনের বেলা এই যে ইনভিজিলেটরের দায়িত্ব পালন করেছি, আমার স্কুলে সেন্টার ছিল, মাধ্যমিকের সেন্টার ছিল 3টে। কারো যদি টাকা হারিয়ে থাকে প্রমাণপত্র দিয়ে, প্রমাণ দিয়ে অনুসন্ধান অফিস থেকে গ্রহণ করবেন। কিছু টাকা কারো হারিয়ে গেছে, একটা হুন্ডা বাইকের চাবি অনুসন্ধান অফিসই পাঠিয়ে দেন, এটা একটা হুন্ডা বাইকের চাবি আছে, যদি ওই চাবি কারো হারিয়ে থাকে ওটাও প্রমাণপত্র দিয়ে অনুসন্ধান অফিস থেকে সংগ্রহ করবেন। মাশাআল্লাহ। তো দিন জাগা রাত জাগা মানুষ আপনাদের খেদমতে এসেছি। কিছু সময়ের জন্য আলোচনা, বিষয় হলো একেবারে ক্লিয়ার, দুটো জিনিস নিয়ে আলোচনা, সংক্ষেপে, কিন্তু বেশি ডিসকাস করতে পারবো না, কারণ যে ট্রফি নিয়ে আলোচনা করছি এটা অনেক বড় ট্রফি, এটা অনেক বড় ট্রফি, মানে অনেক লম্বা আলোচনা করার দরকার, কিন্তু সেটাকে আমি 1 ঘন্টায় কমপ্লিট করার চেষ্টা করব। একটা হলো ওয়াবুদুল্লাহ, 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ। রোল নাম্বার, আগে রোল নাম্বার লিখতে হবে, আগে রোল নাম্বার ভর্তি করতে হবে, তারপর খাতায় লিখতে হবে। কথা ঠিক না ভুল? আগে যদি অনেকে কেউ পরীক্ষার খাতায় খুব লিখে দিল, রোল নাম্বার লিখতে ভুলে গেল, আচ্ছা বলুন তো সে পাস করতে পারবে? যে পাস করতে পারবে? হ্যাঁ, অনুরূপ আগে রোল নাম্বার, তারপরে লেখা। লেখা খারাপ হয়েছে, লেখা কম হয়েছে, পাস মার্কসের মতো হয়ে গেছে, মাস্টার তাকে পাস করিয়ে অন্তত উঠে গেল গোঁজা মিল দিয়ে, কিন্তু ফেল করলো না। আর যদি রোল নাম্বারে গোলমাল হয়, যত ভালোই লিখুক পাস করা যাবে না। এখন দেখছেন না অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় আলেম বক্তাদের ওয়াজ শুনবেন, আমার কাছে সব প্রুফ আছে। একটা দল বেরিয়েছে শুধু বলছে আমরা হাদিস ছাড়া কিছু মানি না, আর তাদের দলের বড় বড় আলেম, নাম করা আলেম, বলছে আবু জেহেল নাকি, আবু জাহিল যাকে আমরা বলি, সে আবু জাহিল নাকি মুসলমান ছিল, ঈমানদার ছিল, কারণ সে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল। আচ্ছা, আবু জাহিল কি করে মুসলমান হতে পারে? হ্যাঁ, সে আমার নবীর দুশমন, নবীকে মানে না, যে নবীকে মানে না সে মুসলমান হতে পারে? মুসলমান হওয়ার জন্য শর্ত হলো, ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো রাসূলকে মানতে হবে, শুধু আমার নবীকে নয় সব নবীকে মানতে হবে। তো সে তো মানে না, আমার নবীকে মানে না, নবিউল আম্বিয়াকে মানে না, কিন্তু সে বড় আলেম বলছে। এই রোল নাম্বার ফাঁকা। তার বাপ বলছে, আমি নামটা বলেই দিচ্ছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কারণ সে প্রকাশ্য বলছে, আমাকে প্রকাশ্য বলতে হবে। আমার কাছে আমি শুনিয়ে দিতে পারবো, আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে শুনিয়ে দিতে পারবো, যদি চলে আমি শুনিয়ে দিচ্ছি। দেখুন, প্রমাণ দিয়ে দিচ্ছি। সে বলছে, কি বলছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভাইরা আমার। এরা সব এখন মুসলমান, বড় বড় আলেম সেজে ঘুরছে, এদের রোল নাম্বারটাই ফাঁকা। যতই আমল হোক, যত বড় আলেম হোক, কোনো কাজে রাখবে না, রোল নাম্বার ফাঁকা। শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাইরা আমার। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যদি চলে আমি আপনাকে শোনাবো, এখানে নেটওয়ার্কের সমস্যা আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের। এইসব কথাগুলো না শুনলে আপনি বুঝতে পারবেন না। কেন শোনাচ্ছি? আমার বাবাজি বললেন হুজুর ওয়াজ করুন, কথা ঠিকই বলেছেন, ওয়াজ করব, কিন্তু এগুলো না বললে আমার রোল নাম্বার ফাঁকা। ওয়াজ শুনে কি হবে? রোল নাম্বার ফাঁকা হলে খাতায় লিখলে লাভ আছে? লাভ নাই। এরকম অসংখ্য আছে আমার কাছে, ডকুমেন্টস রাখা আছে, বুঝতে পারছেন? ডকুমেন্টস রাখা আছে। আগে রোল নাম্বারটা ঠিক করুন। এই জন্য এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান।